সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনে যাচ্ছে। আচ্ছা, আমরা যে টপিকটা গত কয়েকদিন যাবত দেখছি সেটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন, তাই না? তো সবাই দেখো, আমি ফোল্ডারটা দেখাচ্ছি। এই ফোল্ডারটা তোমাদের গুগল ড্রাইভে দেয়া আছে। অ্যানোমালি ডিটেকশন, এইটা হচ্ছে আমাদের অ্যানোমালি ডিটেকশন বা আউটলায়ার ডিটেকশনের ফোল্ডার। ঠিক আছে, থিওরি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ফাউন্ডেশন, এখানে অ্যানোমালি ডিটেকশন। হ্যাঁ, এটার পরে বেস করে আমাদের দুইটা ম্যাথ আছে, মানে দুই টাইপের। একটা হচ্ছে তোমার ইউনিভ্যারিয়েট মডেল আর একটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট মডেল দিয়ে। হ্যাঁ, স্যাম্পল ম্যাথ এখানে করা আছে। আর লিস্ট অফ কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন যা হতে পারে সবকিছু এখানে আছে। তো আজকে অনেকে আসছো, কিন্তু আমরা কিন্তু গত 2 দিন যখন অ্যানোমালি ডিটেকশনের ম্যাথ গুলো যখন দেখেছি, ঠিক আছে, তখন কিন্তু অনেকে ছিল না, মাত্র 4 জন মতো ছিল গত 2টা ক্লাসে। তো যারা আসছো, তোমরা কি আগের ভিডিওগুলো দেখে আসছো? যে 2টা ভিডিও আমি আপলোড করছি, হ্যাঁ, ভিডিওগুলো আছে হচ্ছে এখানে, যে অনলাইন লেকচারস রেকর্ডেড, ঠিক আছে। এখানে দেখবে অ্যানোমালি ডিটেকশনের পরে 3টা ভিডিও দেখতে পাচ্ছ সবাই, তাই না? ইউনিভ্যারিয়েটের 2টা, আর গত ক্লাসটা ছিল মাল্টিভ্যারিয়েট মডেলের, ঠিক আছে। এই 3টা কি দেখছো সবাই? না স্যার। স্যার আপনার লিংকটা আরেকবার দিলে ভালো হয়। আমার কাছে নেই তো। লিংক কিন্তু একটাই, গুগল ড্রাইভে আমার যে জি, স্যার। লিংক, ঠিক আছে। আমি তোমাদের তো একবার দিছি সেটা, তাই না? স্যার ওই লিংকটা পাইছি, আমাদের গ্রুপে দেয়া আছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, শেয়ার। একটু দাও, আমি লিংকটা আবারও দিচ্ছি তোমাদের। লিংকটা আছে স্যার। হ্যাঁ, সেটাই, আমাদের আসলে একটু তাড়াতাড়ি শুরু করুন, আগাতে স্যার। হবে, ঠিক আছে। হ্যাঁ, শুরু জি, করছি। স্যার। আচ্ছা, লিংকটা তারপরে যেহেতু চাচ্ছ কেউ কেউ, আমি দিয়ে দিচ্ছি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি তোমাদের সবার কাছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের লিংক। সবাই ক্লিক করে দেখতে পারো অ্যাক্সেস পাওয়া যায় কিনা। হ্যাঁ, সবাইকে ভিউ অ্যাক্সেস দেয়া আছে। আচ্ছা, এখন যেহেতু অনেকে নতুন আসছো, আমরা তো আবার আগের টপিক দেখতে গেলে যেটা হচ্ছে সেটা রিভিউ হয়ে যাবে, তাই না? আর আজকে 13 জন আসছো, নেক্সট দিন 15 জন আসছো, আর নেক্সট দিন হয়তো আরো অনেকে আসবা। প্রতিদিন কি আমরা সেই রিওয়াইন্ড করতে থাকবো নাকি সামনে আগাবো? আচ্ছা, আমি মনে হয় 5 মিনিট একটু রিভিউ করে নেই গত 2টা ক্লাসে আমি কি করছি, ঠিক আছে। যারা নতুন আসছো, শুনতে পাচ্ছ সবাই আমার কথা? জি স্যার। জি স্যার, শুনে। যারা নতুন আসছো তারা নিজ দায়িত্বে ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। ভিডিওর ফোল্ডারটা আমি তোমাদের যেটা দেখালাম, এই যে অনলাইন লেকচারস রেকর্ডেড, ঠিক আছে, এই ফোল্ডারে আছে আগের 3টা লেকচার, আর আজকের লেকচারটাও আমি ভিডিও করে দিয়ে দিব এখানে। তো আমি তাহলে 5 মিনিটে একটু এই 3টা ভিডিও রিভিউ করে নেই যে কি ছিল সেখানে, ঠিক আছে। আমাদের আচ্ছা, নতুন করে শেয়ার দিই আবার। দেখো, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। তো অ্যানোমালি ডিটেকশন কি? আমাদের এটা হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এর একটা পার্ট। আমাদের মেশিন লার্নিং, হ্যাঁ, মেশিন লার্নিং বলো, প্যাটার্ন রিকগনিশন বলো, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রেই আমাদের যে ডেটাটা নিয়ে কাজ করতে হবে, সেখানে কিন্তু সব ডেটা যে আমার, হ্যাঁ, একদম রেগুলার বা ওকে ডাটা সেরকম না। কিছু ডাটা থাকতে পারে যেগুলো হচ্ছে অ্যানোমালি বা আউটলায়ার, ঠিক আছে। সেটা থেকে আমাদের প্যাটার্নটা শিখতে গেলে কিন্তু আমাদের আসলে যেটা হবে, যে মডেলটা তৈরি হবে, হ্যাঁ, সেটা ভালো মডেল হবে না। কি বলতেছি বোঝা যাচ্ছে? অ্যানোমালি যেটা, যে ডাটাটা আসলে রেগুলার ডিস্ট্রিবিউশন থেকে আসে না, যেমন ধরো কিছু মানুষের আইকিউ, হ্যাঁ, সেটার এভারেজ আমি বের করব। এখন সাধারণত মানুষের আইকিউ তোমার 80 থেকে 150 140 এর মধ্যে থাকে, হ্যাঁ। কিন্তু এখন সবচাইতে, ধরো তুমি এমন কারো আইকিউ পেলে যেটা 200 বা 300-র উপরে, হ্যাঁ, 10 জনের সাথে এভারেজ করলে কি মনে হবে? যে সবার এভারেজ আইকিউটা একটু বেশি মনে হবে। বা ইনকামের ক্ষেত্রে, হ্যাঁ, একজনের ইনকাম এমন হতে পারে যে তোমার হয়তো সে একা যে ইনকাম করতেছে সেটা পপুলেশনের একটা পার্সেন্টেজের সমান, এরকম হতে পারে না। মানে যেটা অ্যানোমালি বা আউটলায়ার, সেটা আমাদের বাদ দিয়ে দিতে হয়। বাদ দিয়ে বাকি ডাটাটা প্রসেস করলে আমাদের
সেখান থেকে যে মডেলটা তৈরি হবে সেটা মোটামুটি গ্রহণযোগ্য একটা মডেল হবে। কি বলছি বোঝা গেছে? তো অ্যানোমালি এখানে যে এক্সাম্পলটা আছে দেখবা, আমাদের এই ডকুমেন্টটা কিন্তু তোমার একদম সুন্দর স্টেপ বাই স্টেপ সবকিছু আছে। আর এটা আসছে তোমার মেশিন লার্নিং এর একটা, তুমি দেখবা কোর্সেরাতে একটা কোর্স আছে। তোমরা তো এখন ফ্রি কোর্সেরা যে কোনো কোর্সে ফ্রি করতে পারো, তোমাদের কিন্তু অ্যাক্সেস আছে। হ্যাঁ, তোমরা কি করতেছো কিছু এরকম? জি স্যার। অস্টের সাথে কোর্সেরার কিন্তু যেটা হচ্ছে যে তুমি যে কোনো কোর্সে তোমার ইমেল অ্যাড্রেসটা যদি পাঠিয়ে দাও, দেখবা যে তোমার নোটিশেও আছে, ভার্সিটির ওয়েবসাইটে তোমার নোটিশেও আছে। তো এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা কোর্স, ঠিক আছে? অ্যান্ড্রু নেজের যে কোর্সটা আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, শেখায় সেই কোর্সেরই একটা চ্যাপ্টার হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। সেখান থেকে এই লেকচার শিটটা তৈরি করা। তো তুমি চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো অ্যান্ড্রু নেজের, ঠিক আছে? মেশিন লার্নিং এর ওটা হচ্ছে চ্যাপ্টার 15 সম্ভবত। এই জন্য তোমার কিন্তু এই 15, হ্যাঁ দেখবা ফাইলের নামে 15 ছিল এক সময়। তো যেটা হচ্ছে আমার এই ধরো নর্মাল কিছু ডেটা, ঠিক আছে? একটা ইঞ্জিন আমি টেস্ট করতেছি হিট এবং ভাইব্রেশন দিয়ে। একটা ইঞ্জিন সেটা নর্মাল ইঞ্জিন কিনা, নাকি ইঞ্জিনে কোনো প্রবলেম আছে, অ্যানোমালি আছে, সেটা চেক করতেছি আমরা হচ্ছে আমাদের আগের দেখা যে নর্মাল ইঞ্জিন গুলা ছিল। এখানে মনে করো তোমার 20টা 30টা 50টা নর্মাল ইঞ্জিন, আগে যে ইঞ্জিন গুলো আমরা দেখছি প্রতিটা ইঞ্জিনের কি আছে, একটা হিট আর একটা ভাইব্রেশন, তাই না? যেমন ধরো বেশিরভাগ ইঞ্জিনের সেটা চালালে যে হিটটা জেনারেট হয় সেটা এই রেঞ্জে এবং ভাইব্রেশনটা হচ্ছে এই রেঞ্জে, তাই না? তো এটা হচ্ছে আমার নর্মাল ট্রেনিং সেট। এর মাঝে আমাদের নিউ একটা ইঞ্জিন আমরা দেখলাম, যেটা আমরা টেস্ট ইঞ্জিন বলতেছি, এই টেস্ট ইঞ্জিন। তো এটারে কি মনে হয়, আগের ইঞ্জিনগুলোর মতো নর্মাল মনে হয় নাকি অ্যানোমালি মনে হয়? আমার কাছে নর্মালি মনে হচ্ছে, তাই না? কারণ খুব বেশি অন্যরকম না। কিন্তু আরেকটা ইঞ্জিন ধরো আমাদের টেস্ট ইঞ্জিন আসছে এরকম, এটারে কিন্তু আমাদের অ্যানোমালি মনে হচ্ছে, তাই না? কারণ দেখো অনেক বেশি হিট তৈরি হচ্ছে খুব অল্প ভাইব্রেশনে। তো এখন দেখে মনে হচ্ছে, কারণ আমরা 2 ডাইমেনশনে দেখতে পাচ্ছি। যদি আমাদের হিট ভাইব্রেশনের সাথে আরো 10টা 20টা জিনিস দেখে সিদ্ধান্ত নিতে হতো, তাহলে তো আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতাম না। আর এই আমাদের এটা ম্যাথমেটিক্যালি বলতে হবে, ঠিক আছে? একটা ভ্যালু জেনারেট করতে হবে যেটা দিয়ে আমি বলবো এটা অ্যানোমালি নাকি অ্যানোমালি না। হ্যাঁ, এরকম চোখে দেখে আসলে বলা যাবে না। তো সেটার জন্য যে মডেল, আমাদের 2টা মডেল আছে, তোমরা দেখবা একটা হচ্ছে ইউনিভ্যারিয়েট মডেল, ইউনিভ্যারিয়েট গসিয়ান মডেল, আর একটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট গসিয়ান মডেল, ঠিক আছে? তো এই 2টা মডেল থেকে আমাদের ডিসিশন নিতে হবে। হ্যাঁ, যে কোনো একটা মডেল আমরা অ্যাপ্লাই করব ডাটার ডিস্ট্রিবিউশন আর অনেক কিছু দেখে। যেমন দেখো ইউনিভ্যারিয়েট মডেল যেটা করে, আমার এই টেস্ট ডাটা যেটা, সেটা এই ডিস্ট্রিবিউশন মানে এই ডাটাগুলোর যে ডিস্ট্রিবিউশন, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আসছে, ইউনিভ্যারিয়েট মডেল ধরে নেয় যেটা একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন। তো সেই গসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে এই ডাটাটাও আসবে, সেই প্রবাবিলিটিটা সে বের করে, ঠিক আছে? গসিয়ান ডিস্ট্রিবিউশন তো সবাই দেখছো নিশ্চয়ই। হ্যাঁ, মানুষের হাইট, ওয়েট, আইকিউ, মানুষের ইনকাম, ঠিক আছে? বিভিন্ন কান্ট্রির জিডিপি, মানে যে কোনো জিনিস যেগুলো অনেক কিছুর রেজাল্ট হিসাবে আসে সেটা গসিয়ান। এরকম বেল শেপড কার্ভ আগেও দেখছো না? ধরো তোমাদের পরীক্ষাতে যে মার্কস, হ্যাঁ 100 মার্কসের মাঝে দেখা যায়, আমি যদি সবার মার্কসের হিস্টোগ্রাম যদি প্লট করি, দেখা যাবে এভারেজ হয়তো বির কাছে থাকে বেশিরভাগ কোর্সে, বা বি প্লাস বা বি মাইনাস এর কাছে থাকে। এ প্লাসও খুব কম মানুষ পায়, আবার দেখা যায় হয়তো তোমার সিডি, হ্যাঁ সেটাও খুব কম মানুষ পাচ্ছে। বেশিরভাগ মানুষ মিডিওকার পারফরমেন্স করে। তো এই মিডিয়ান বা গসিয়ান ডিস্ট্রিবিউশন যেটা, সেটার হচ্ছে আমাদের এই যে মিন, ঠিক আছে? মিন, মিডিয়ান বা মুড যেটাই বলো, হ্যাঁ সবই হচ্ছে সেন্টারে, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমাদের কিছু ডাটা যদি এরকম দেয়া থাকে, ধরো এই যে অনেকগুলা ইঞ্জিন, প্রতিটা ইঞ্জিনের একটা হিট আছে, ভাইব্রেশন আছে, তাই না? তো সবগুলা ইঞ্জিন চিন্তা করে সবার এভারেজ হিট কত ছিল, এভারেজ ভাইব্রেশন কত ছিল, এটা হচ্ছে মিউ1 আর মিউ2। আমাদের একটা ফর্মুলা আছে, এভারেজ দুইটা হচ্ছে এই যে মিউ1, এটা হচ্ছে এভারেজ আমাদের। আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখো, আগে যে ভিডিও দিয়ে আছে সেটা। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে টেস্ট ডাটা, ঠিক আছে? আমার মনে হয় ডাইরেক্ট আমরা ম্যাথটা দেখি যে ইউনিভ্যারিয়েট গসিয়ান মডেলটা কিভাবে কাজ করে। দেখো আমাদের এইটা হচ্ছে ম্যাথ। হ্যাঁ, 10টা ইঞ্জিন দিয়ে আছে, নর্মাল ইঞ্জিন, ঠিক আছে? যেগুলো নর্মাল ইঞ্জিন, অ্যানোমালি না, ঠিক আছে? রেগুলার ইঞ্জিন,
প্রতিটা ইঞ্জিনের দুইটা করে ফিচার আমরা চেক করতেছি, হিট এবং ভাইব্রেশন। যেমন প্রথম ইঞ্জিনটা দেখো, সেটার হিট কত আর ভাইব্রেশন কত, দুইটাই 2 ইউনিট, তাই না? হ্যাঁ, ধর এই ইঞ্জিনটা, এটার হিট হচ্ছে 5 ইউনিট, ভাইব্রেশন হচ্ছে 7 ইউনিট। তো এরকম 10টি ইঞ্জিন দেওয়া আছে। এরপর জানতে চাওয়া হচ্ছে যে নতুন একটা ইঞ্জিন দেখলাম, হিট 10 ইউনিট, ভাইব্রেশন 5 ইউনিট, অর্থাৎ 10-5। এরকম ভাবে লিখলে আমরা বলবো 10-5। এটা কি অ্যানোমালি কিনা, সেটা ইউনিভেরিয়েট গসিয়ান মডেল দিয়ে এটার অ্যান্সার দাও, ঠিক আছে? অথবা মাল্টিভেরিয়েট গসিয়ান মডেল, দুইটা আলাদা কোশ্চেন। ইউনিভেরিয়েট মডেল, এটার ম্যাথটা আসলে অত ডিফিকাল্ট না, মাল্টিভেরিয়েটটা একটু লেংদি, মাল্টিভেরিয়েটটা বেশ অনেকটা লেংদি, অনেক কিছু করতে হয়। তো ইউনিভেরিয়েট মডেলে আমরা কি করব, আমাদের এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এটা হচ্ছে হিটের জন্য, এটা হচ্ছে ভাইব্রেশনের জন্য। যদি আমাদের তিনটা ফিচার থাকতো, যে হিট এবং ভাইব্রেশন এবং সাউন্ড, বা ধরো হিট, ভাইব্রেশন, ইঞ্জিনের প্রেসার, তাহলে এরকম তিনটা জিনিস গুণ হতো। এখানে কি করতেছি, আমাদের দেখো এখানে কিন্তু x1 আর x2 আমাদের দেয়া আছে। টেস্ট ইঞ্জিন, টেস্ট ইঞ্জিনের যে আমার হিট আর ভাইব্রেশন ছিল, এই যে টেস্ট ইঞ্জিনের হিট আর ভাইব্রেশন 10 ইউনিট, 5 ইউনিট। হ্যাঁ, এই যে 10, এই যে x1 হচ্ছে 10, x2 হচ্ছে 5 হিট এবং ভাইব্রেশন। মিউ1টা হচ্ছে x1 যেটা আর কি হিট, হিটের এভারেজ হচ্ছে মিউ1, হিটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা1। আর এটা হচ্ছে ভাইব্রেশন, ভাইব্রেশনের এভারেজ হচ্ছে মিউ2 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা2, ঠিক আছে? তো এইগুলো আমাদের বের করতে হবে। তাইলে এই যে ইঞ্জিনের, হ্যাঁ, প্রতিটা ইঞ্জিনের হিট হচ্ছে প্রথম ফিচারটা, তাই না? এই যে 2, 3, 1, 4, 5, হিটের এভারেজ আমি বের করতে পারবো, হিটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বের করতে পারবো। আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স একদম, তোমাদের তো ম্যাথে ছিল, স্টার ছিল কিন্তু সবারই। সেরকম তোমার ভাইব্রেশন, যেটা প্রতিটা ইঞ্জিনের ভাইব্রেশন হচ্ছে সেকেন্ড ফিচারটা, হ্যাঁ, 2, 4, 3, 4, 7। তাহলে এদের এভারেজ গুলো আমি বের করতে পারবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বের করতে পারবো। এটা হচ্ছে মিউ2, এভারেজটা হচ্ছে মিউ2, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা2, মিউ2 এবং সিগমা2। তো এগুলা বসায় আমার আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে প্রবাবিলিটি, যে আমার এই যে x1 আর x2, টেস্ট ইঞ্জিনের x1 x2, অর্থাৎ এই যে 10 এবং 5, এরা নর্মাল ডিস্ট্রিবিউশন, গসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে আসছে, সেই সম্ভাবনা কত? সেই সম্ভাবনা খুবই কম। তার মানে 10-5 এটা একটা নর্মাল ডাটার মতোই, এই সম্ভাবনা খুব কম। তার মানে সে কিন্তু নর্মাল না, সে হচ্ছে তাহলে অ্যানোমালি। জিনিসটা কি বোঝা গেল? সবাই বুঝছো? আচ্ছা, এই ম্যাথটাই আমি এক্সেল শিটে করছিলাম যখন, সেটা আমি স্ক্রিনশট দিয়ে দিছি, যে কিভাবে এভারেজ বের করলাম, কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম। তোমরা হয় এভাবে করবা, নয় এভাবে করবা, হ্যাঁ, তোমাদের যেভাবে সুবিধা মনে করো। আচ্ছা, এটা ছিল ইউনিভেরিয়েট মডেল। আর যদি আমি বলতাম একই ডাটা, কিন্তু যদি আমি বলি যে মাল্টিভেরিয়েট গসিয়ান মডেল দিয়ে করো, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের আলাদা ফর্মুলা লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এইটা। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এইটা। ফর্মুলাটা সবাই একটু দেখো, দেখে চিন্তা করো। আমি জাস্ট 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে মাল্টিভেরিয়েটের ফর্মুলা, ঠিক আছে? এটা আসলে দেখে হয়তো অত কমপ্লেক্স মনে হচ্ছে না, বাট এখানে মেইন কমপ্লেক্সিটি হচ্ছে এখানে, এই যে সিগমা, সিগমার ইনভার্স আমি নিচ্ছি। আবার সিগমাটা কি জানো? ভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। হ্যাঁ, কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। সিগমাটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। হ্যাঁ, তো কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব? তোমাদের যেটা করতে হবে, আমাদের এই যে 10টা ফিচার দেওয়া ছিল না, এই যে 10টা ফিচার দেওয়া ছিল, মানে 10টা এক্সাম্পল বা 10টা ডাটা পয়েন্ট বা 10টা প্যাটার্ন, প্রতিটা প্যাটার্নে 2টা করে ফিচার, হিট এবং ভাইব্রেশন, ঠিক আছে? সেকেন্ড ইঞ্জিন, তার হিট, ভাইব্রেশন। তো এইটা আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখে ফেলি। এই দেখো 2 2 3 4 1 3, 2 2 3 4 1 3, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, আমাদের যে ডেটা ম্যাট্রিক্স, যেটা আমাদের ট্রেনিং সেট আমরা এটারে বলি, মেশিন লার্নিং এ যেটা বলা হয় ট্রেনিং সেট। আচ্ছা, কলাম ওয়াইজ এভারেজ বের করবা।
এটা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনের হিট গুলা আর বিভিন্ন ইঞ্জিনের ভাইব্রেশন গুলা, তাদের এভারেজ দেখবা 6.5 আর 8.5, ঠিক আছে। তারপরে আমরা যে কাজটা করছি দেখো, প্রতিটা ফিচার থেকে তার এভারেজটা বিয়োগ করছি, তার মিনটা বিয়োগ করছি, অর্থাৎ এম ম্যাট্রিক্স থেকে মিউ যেটা, যদিও ম্যাট্রিক্সের ডাইমেনশন মিলতে হয়, বাট এটা আমি জাস্ট ইনফরমালি লিখছি যে এই মিউ যেটা প্রতিটা ভ্যালু থেকে তার এভারেজটা বিয়োগ করছে, এই কাজটারে বলা হয় মিন নরমালাইজেশন, ঠিক আছে। স্টেপ 2 হচ্ছে মিন নরমালাইজেশন, মিনটা বিয়োগ করা। তো আমাদের তাহলে এম মাইনাস মিউ, হ্যাঁ, এইটা হচ্ছে মিন নরমালাইজেশন। এই যে মিন নরমালাইজ ম্যাট্রিক্স, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটারে আমরা নাম দিচ্ছি হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা ওখানে আসলে লেখা ওঠে না, ওখানে কাটা পড়ে গেছে। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপর এটার আমরা ট্রান্সপোজ আকারে লিখতে পারি না, কলামটা রো হয়ে যাবে, এখানে দুইটা কলাম, তাহলে এখানে এ ট্রান্সপোজ এটা, ঠিক আছে। আমি এ প্রাইম বা এ টি যেভাবে লিখি, হ্যাঁ, এখানে দুইটা রো কলাম ছিল, এখান থেকে দুইটা রো হবে, তাই না। তো এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। এটার সাথে আমি এটা গুণ করতেছি, এ প্রাইম বা এ ট্রান্সপোজের সাথে এর গুণ করতেছি, গুণ করলে এটা ডাইমেনশন কত হবে? 2 ম্যাট্রিক্স 2/2। এটা হচ্ছে 2 ইন্টু 10 আর এটা হচ্ছে 10 ইন্টু 2, তাই না। দুইটারও 10টা কলাম এখানে, আমি এ প্রাইমের সাথে এ গুণ করতেছি, তার মানে হচ্ছে আমার 2 ইন্টু 10 এর সাথে 10 ইন্টু 2 গুণ করতেছি। 2 ইনটু 2 হবে। হ্যাঁ, আমাদের দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করতেছি, এক প্রথমটাতে দুইটা রো 10টা কলাম, তার সাথে গুণ হচ্ছে 10টা রো আর দুইটা কলাম, তাই তো। তাহলে আমরা পাবো হচ্ছে তোমার দুইটা রো এবং দুইটা কলাম। তো এই যে দুইটা রো দুইটা কলাম ছোট যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, আমাদের আসলে দুইটা ফিচার ছিল, তো ফিচারের সাথে ফিচারের সম্পর্ক, হ্যাঁ, দুইটা ফিচার একটার সাথে আর একটা সম্পর্ক, এটাই 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। তো এটাই আমাদের অলমোস্ট কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স হয়ে গেছে। এখানে একটি স্কেলিং এর সমস্যা থাকে, তো এটা স্কেলিং করার জন্য যেটা করতে হয়, আবার যতগুলো এক্সাম্পল ছিল 10টা রো ছিল আমাদের, তাই না, 10 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমার 2 ইন্টু 2 ম্যাট্রিক্স হয়ে গেল। সরি, 2 ইন্টু 2 ম্যাট্রিক্স তো ছিলই, 10 দিয়ে ভাগ করলে আমাদের স্কেলিং হয়ে গেল। হ্যাঁ, এখানে স্কেলিং এর সমস্যা ছিল, এটা আমার নরমালি স্কেলড হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার আমাদের ইনভার্সও লাগবে এবং ডিটারমিনেন্টও লাগবে। ফর্মুলাতে দেখো, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ঠিক আছে। ম্যাট্রিক্সের দুই পাশে ভার্টিক্যাল বার, কি বোঝায় এটা দিয়ে? ডিটারমিনেন্ট না, সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। তো ডিটারমিনেন্টের স্কোয়ার রুট, তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা তো খুব ইজি, 2/2, তাই না। এটা ইন্টু এটা 18 ইন্টু 29 মাইনাস 23 ইন্টু 23 আমার করে আলটিমেটলি এটা হচ্ছে ডিটারমিনেন্ট, এটা তার স্কোয়ার রুট। আচ্ছা, আর একটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ইনভার্স। 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করাও কিন্তু সহজ, 3 ইন্টু 3 হলে একটু কাজ বেশি করতে হয়। 2 ইন্টু 2টা আমি যে পরের পেজে দিয়ে রাখছি, দেখো 2 ইন্টু 2 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে ইনভার্স কিভাবে বের করবা। এবিসিডি ডায়াগোনাল এলিমেন্ট দুইটা সোয়াপ হবে, বিসি নেগেটিভ হবে, আর এইটা দিয়ে ভাগ হবে, এইটা হচ্ছে আসল কাজ, আমার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ হবে। সেটা আমরা ভাগ করে এইটা আসছে হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। 1.85 1.16 এই যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমাদের তাহলে এই ফর্মুলার সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পার্ট হয়ে গেছে, ম্যাট্রিক্সের ইনভার্সও আমাদের হাতে আছে, 2 ইন্টু 2 একটা ম্যাট্রিক্স, এই যে ইনভার্স ম্যাট্রিক্স, এইটা হচ্ছে ডিটারমিনেন্ট, একটা ভ্যালু মাত্র, এই যে ভ্যালুটা। আচ্ছা, আর কি আছে? জাস্ট এক্স মাইনাস মিউ। এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের টেস্ট ডাটা। টেস্ট ডাটা কত ছিল মনে আছে? 10.5 ছিল না? 10.5 স্যার। এই যে আমাদের ম্যাথে দেখবা, যেটা আমরা বের করতে যাচ্ছি, যে নতুন একটি ইঞ্জিন আসছে, 10 ইউনিট হিট আর 5 ইউনিট ভাইব্রেশন, তাহলে 10.5, এটা হচ্ছে আমাদের টেস্ট ইঞ্জিন 10.5। তো আমাদের এইটা হচ্ছে আমার টেস্ট ডাটা 10.5 কলাম অবশ্যই, ঠিক আছে। একটা ভেক্টর আমরা কলাম হিসেবে চিন্তা করি বাই ডিফল্ট, ঠিক আছে। ডাইমেনশন 0 হচ্ছে আমাদের কলাম। তো
মিউটা কি ছিল, এই যে এক্স মাইনাস মিউ, মিউটা ছিল হচ্ছে আমাদের মিন ভেক্টরটা, তাই না? এই যে কলাম ওয়াইজ, এই কলামের এভারেজ মিন হচ্ছে 6.5, এটা হচ্ছে 8.5, এটা হচ্ছে আমাদের মিউ ভেক্টর, মিন ভেক্টর মিউ। তাহলে আমাদের এই কলাম থেকে মিন ভেক্টর বিয়োগ করলাম, সেটাও একটা কলাম, ঠিক আছে? এইটা আমরা ট্রান্সপোজ করলে হয়ে যাবে রো, তার সাথে গুণ হবে হচ্ছে ইনভার্স অফ কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, এই যে 2/2। তাহলে আমাদের এটা গুণ করে এইটুকু যদি শুধু গুণ করি, হ্যাঁ এইটুকু এখনো বাকি আছে, এক্স মাইনাস মিউ ট্রান্সপোজ হচ্ছে একটা রো, 1 into 2, একটা রো দুইটা কলাম, 1 into 2, আর এটা হচ্ছে 2 into 2, গুণ করলে কি হবে 1 into 2 আর 2 into 2 করলে 1 into 2 হবে না? জি স্যার। মানে আসলে এই রোটা এই কলামের সাথে গুণ হয়ে একটা ভ্যালু আসবে, এই রোটা সেকেন্ড কলামের সাথে গুণ আরেকটা, দুইটা ভ্যালু আসবে, এই যে এইটা আসবে 1 into 2, তার সাথে আবার এইটা বাকি আছে এখন এক্স মাইনাস মিউ, ওই যে আমাদের টেস্ট ডাটা থেকে মিন ভেক্টরটা বিয়োগ করে, যেটা একটা কলাম, তাহলে একটা রো একটা কলাম গুণ করলে কি হবে, একটা সিঙ্গেল ভ্যালু হবে না? 1 into 2 আর 2 into 1 করলে 1 into 1 একটা সিঙ্গেল ভ্যালু হবে, ঠিক আছে? সেটাই যে -½ দিয়ে গুণ হবে, ই এর ই হচ্ছে আমাদের ই এর ভ্যালু জানো তো 2.7182 সম্ভবত, ন্যাচারাল লগারিদমের যে আমার বেস যে ই, হ্যাঁ সেই ই এর পাওয়ার হিসাবে বসাবা, আর সামনে এই যে কিছু কনস্ট্যান্ট এগুলো আছে এগুলো গুণ টুন করবা, করে দেখো ভ্যালু কত আসছে, অলমোস্ট 0। তার মানে হচ্ছে একটা মাল্টি মডেল, আমাদের মাল্টিভ্যারিয়েট মডেল অনুসারে 10/5 এই টেস্ট ডাটাটা, হ্যাঁ এই ডিস্ট্রিবিউশন থেকে আসছে, যে ডিস্ট্রিবিউশন থেকে এই ভ্যালুগুলো আসছে সেই প্রবাবিলিটি অলমোস্ট 0। তার মানে এটা নর্মাল ডাটার মতো না, নর্মাল ডাটা হওয়ার সম্ভাবনা অলমোস্ট 0, তার মানে সে হচ্ছে অ্যানোমালি, ঠিক আছে? এই যে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া ছিল 0.1, ম্যাথে দেখবা 0.1, তার চাইতে ছোট ভ্যালু যদি হয় 0.1, তার চাইতে ছোট ভ্যালু যদি হয় তাহলে আমরা সেটা বলবো হচ্ছে অ্যানোমালি। এটা তো অনেক ছোট, 0-র কাছাকাছি, 0.1 এর চাইতে ছোট হলে আমরা বলবো অ্যানোমালি। আমি খুব সংক্ষেপে বলবো ভাবছিলাম, বাট আসলে মোটামুটি যেভাবে বলছে আমার মনে হয় গত দুইটা ক্লাস যদি নাও করে থাকো, ঠিক আছে, তো মোটামুটি এরপর এই ডকুমেন্টটা দেখলেই বুঝবা। এটা আমরা যে ডকুমেন্টটা দেখলাম সেটা হচ্ছে তোমার ম্যাথ ফর অ্যানোমালি ডিটেকশন, হ্যাঁ টাইটেলটা দেখতে পাচ্ছ তোমরা ডকুমেন্টের, ঠিক আছে? আমাদের এই ডকুমেন্টটা ম্যাথ ফর অ্যানোমালি ডিটেকশন, সরি এটা তো একটু তারা আমার তোমাদের স্ক্রিন আর আমার স্ক্রিন অ্যাসিনক্রোনাস। আচ্ছা সবাই দেখতে পাচ্ছ এখন? জি স্যার। তো এইখানে কিন্তু ম্যাথ করা আছে, পরীক্ষাতে এরকমই কাছাকাছি একটা ম্যাথই হয়তো তোমরা পাবা। এখানে একটা জিনিস আমি একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা ইউনিভ্যারিয়েট মডেল ইউজ করব নাকি মাল্টিভ্যারিয়েট মডেল ইউজ করব সেটা বুঝবা কিভাবে? তোমার এক হচ্ছে বলে দেওয়া থাকতে পারে যে ইউনিভ্যারিয়েট মডেল দিয়েই করো অথবা মাল্টিভ্যারিয়েট মডেল দিয়ে করো, সেক্ষেত্রে তো তোমার কিছু অপশন থাকতেছে না, যেটা বলা হচ্ছে সেটাই। আর যদি কিছু না বলা হয়, যদি বলা হয় যে অ্যাপ্রোপ্রিয়েট গসিয়ান মডেল দিয়ে তোমার এটা অ্যানোমালি কিনা ডিটেক্ট করো, তাহলে একটা সহজে বোঝার উপায় হচ্ছে যে এই যে দুইটা ভ্যারিয়েবল হিট এবং ভাইব্রেশন, ঠিক আছে, এদের মাঝে কোনো রিলেশন আছে কিনা। রিলেশন যদি থাকে মানে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট কিনা, হ্যাঁ যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু তোমার মাল্টিভ্যারিয়েট মডেল অ্যাপ্লাই করতে হবে। তখন ইউনিভ্যারিয়েট মডেল দিয়ে করলে 0 পাবা সেরকম না, মানে মার্কস কম পাবা। কি বলছি বোঝা গেল কি? তোমরা একটু দেখো হিট এবং ভাইব্রেশন, হ্যাঁ এমনি কমন সেন্স থেকে কি মনে হয় একটা ইঞ্জিনের হিট যত বাড়বে তার ভাইব্রেশন কি হবে, তত বাড়বে না কমবে? তত বাড়বে, মানে একটা ইঞ্জিন যত বেশি হিট ভাইব্রেট করবে তত বেশি হিট জেনারেট হবে। কমন, আর এখানে ভ্যালুগুলো দেখো, কমন সেন্স যেটা সেটাই মনে হয় যে যখন হিট 2 তখন ভাইব্রেশনও 2, হিট 4 ভাইব্রেশন 4, বা হিট 1 ভাইব্রেশন 3, এরা যদি হয় ম্যাচ করতেছে না, জেনারেলি হিট 3 হলে ভাইব্রেশন 4 হয়ে যাচ্ছে, তাই না? হিট 5 হলে 7 হচ্ছে, 10 হলে 14 হচ্ছে, 15 হলে 19 হচ্ছে। হিট বাড়লে কি ভাইব্রেশন বাড়তেছে না? ইউনিট যাই হোক, আমাদের হিট বাড়লে কিন্তু ভাইব্রেশন বাড়তেছে, অর্থাৎ আমাদের ফিচার দুইটা ডিপেন্ডেন্ট। তো সেজন্য আমাদের এখানে মাল্টিভ্যারিয়েট মডেলটা অ্যাপ্লাই করাটা উচিত, ঠিক আছে?
তো যদি বলা হয় যে কোনো মডেল যদি মেনশন না করা থাকে তুমি যে কোনো একটা দিয়ে করতে পারো, বাট এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মাল্টিভেরিয়েট মডেল দিয়ে করা। ইউনিভেরিয়েট দিয়ে করলে তখন তুমি ফুল মার্কস পাবা না। আর এখানে ধরো 10টা পয়েন্ট আছে, পরীক্ষাতে হয়তো পয়েন্ট এত থাকবে না, একটু কম থাকবে, যাতে তোমাদের হিসাবে মানে ক্যালকুলেশন তো অ্যাকচুয়ালি মানে নির্দিষ্ট টাইমের মধ্যে করে শেষ করতে হবে, তাই না? তো এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো। এই যে ম্যাথ হয়ে গেল। আচ্ছা, থিওরি যেটা আছে, হ্যাঁ থিওরি কিন্তু আমাদের সমস্ত কোশ্চেনের একটা লিস্ট দেয়া আছে। এই যে এটা হচ্ছে কোশ্চেনস ফর অ্যানোমালি ডিটেকশন, ঠিক আছে? তোমরা ডকুমেন্টে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাও, মোটামুটি এই অর্ডারেই কোশ্চেন গুলা পাবা বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, আর একটা হচ্ছে কোশ্চেনের পাশে যদি স্টার দেয়া আছে, এটা ইম্পর্টেন্স বুঝাইতে, বাট আমি বলবো সব কোশ্চেনই পড়ো, ঠিক আছে? এই 3 স্টার এবং 1 স্টার এগুলো অবশ্যই পড়ো খুব ভালো করে, এখান থেকে কিছু না কিছু তুমি অবশ্যই পাবা, ঠিক আছে? অ্যানোমালি ডিটেকশন কিন্তু আমাদের ম্যাটেরিয়াল অনুসারে কোশ্চেন বেশি আসে এটাতে ফাইনালে। তো কোশ্চেন গুলো আলাদা করে আমার মনে হয় ডিসকাস করার দরকার নাই, তোমরা ডকুমেন্টটা পড়বা, ঠিক আছে? আর যদি কোনটার অ্যান্সার কোথায় আছে সেটা হয়তো আমি একটু দেখাই দিতে পারি, বাট এটা তোমাদের নিজেদেরই পড়তে হবে। ডকুমেন্টটা প্রায় 24 পেজ মতো, যদিও এখানে তোমার কোশ্চেন আসার মতো অংশ মানে অনেক টেক্সট আছে শুধু এক্সপ্লেনেশনের জন্য, হ্যাঁ সেগুলো তোমরা নিজেরা পড়লেই বুঝবা। আচ্ছা, আমরা ডকুমেন্ট একটু দেখি, সবাই একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। হোয়াট ইজ অ্যানোমালি ডিটেকশন এই প্রথম পেজে আছে, জাস্ট ব্যাখ্যা করা হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের মোর ফর্মালি এভাবেও লিখতে পারো যে হোয়াট ইজ অ্যানোমালি ডিটেকশন, অ্যানোমালি কাকে বলে এবং সেটা আমরা কিভাবে ডিটেক্ট করব। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ অ্যানোমালি ডিটেকশন, এটা কিন্তু কোশ্চেন 1। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ অ্যানোমালি ডিটেকশন, এই যেখানে 4-5টা অ্যাপ্লিকেশন আছে এগুলো দেখবা। আচ্ছা, কোশ্চেনের ডকুমেন্ট আমরা আবার দেখি। হোয়াট ইজ দ্য রোল অফ গসিয়ান ডিস্ট্রিবিউশন ফর অ্যানোমালি ডিটেকশন, এক্সপ্লেইন দ্য রোল অফ, এটা জাস্ট ওই পড়বা পেজ 1, 2, 3 ওখানে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, এটা খুবই ডেসক্রিপটিভ একটা কোশ্চেন, তো এটার পাশে স্টারও ওর জন্য নাই, বাট বাদ দিয়ে যেও না, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য দরকার পড়া। আচ্ছা, তারপর দেখো রাইট দ্য ফর্মাল অ্যানোমালি ডিটেকশন অ্যালগোরিদম মিউজিক ইউনিভেরিয়েট গসিয়ান মডেল, এটা একটা 3 স্টার কোশ্চেন। এই সেম কোশ্চেনই আমাদের ইউনিভেরিয়েট মডেল না মাল্টিভেরিয়েট মডেল দিয়েও আছে, তাই না? রাইট দ্য ফর্মাল অ্যানোমালি ডিটেকশন অ্যালগোরিদম ইউজিং মাল্টিভেরিয়েট গসিয়ান মডেল। বোঝা যাচ্ছে? অ্যানোমালি ডিটেকশন ইউজিং ইউনিভেরিয়েট মডেল এবং মাল্টিভেরিয়েট মডেল, এটা কিন্তু আমরা দেখছি, আমরা যে ম্যাথ 2টা করলাম যে প্রসিডিউরটা আমরা ফলো করছি ওইটাই হচ্ছে অ্যালগোরিদম। কিন্তু ফর্মালি যদি লিখতে বলি, হ্যাঁ সেক্ষেত্রে ওই যে ডকুমেন্টে দেখবা লেখা আছে ফর্মাল অ্যালগোরিদম। এই দেখো এখানে ইনফর্মালি বলা হয়েছে, হ্যাঁ ইনফর্মালি যখন বলে এটা অ্যাকচুয়ালি পড়ে তুমি সহজে বুঝবা। আর ফর্মালটা হচ্ছে একেবারে এই যে ফর্মাল সিউডোকোড, এটা হচ্ছে ইউনিভেরিয়েট মডেল। এটা কত পেজ 9, তাই না? ফর্মাল অ্যানোমালি ডিটেকশনের ইউনিভেরিয়েট মডেল ফর্মালি বলা হয়েছে পেজ 9, এবং সেটার জন্য 3টা কনসিডারেশন আছে, আমি কিভাবে মিউটা চুজ করব, কিভাবে সিগমা চুজ করব, ঠিক আছে? তারপর তোমার ফিচার কিভাবে চুজ করব, ধরো আমি হিট আর ভাইব্রেশন নিচ্ছি, হ্যাঁ সব ফিচার কিন্তু নেওয়ার দরকার নেই, অনেক সময় অনেক ফিচার থাকে যেগুলো যেসব ফিচারের আউটপুটের পরে ইফেক্ট নেই সেগুলো বাদ দিতে হয়, এই টাইপের কথা কিছু। প্রবাবিলিটিটা কিভাবে বের করবো, অর্থাৎ এই যে ফর্মুলাটা। তো হোয়াট আর দ্য 3 কনসিডারেশনস ফর এ গসিয়ান অ্যানোমালি ডিটেকশন, এইটাই হচ্ছে আমাদের এর পরের কোশ্চেন। তার মানে পেজ 9 আমরা যদি কোশ্চেনের মাঝে লিখে রাখি যে কোথায় আছে অ্যানসারটা, ঠিক আছে? ফর্মাল অ্যানোমালি ডিটেকশন এবং হোয়াট আর দ্য 3 কনসিডারেশন, এগুলো হচ্ছে তাদের পেজ 9 এ আছে, তাই না? মানে পেজ 9 বলতে একদম পেজ 9ই ধরে নিও না, একটু আগে পরে পড়ে দেখো, হ্যাঁ পেজ 9 ক্রস করে পেজ 10 এ হয়তো চলে যেতে পারে। এটা কি দেখার দরকার আছে কোনটার অ্যানসার কোথায় আছে, তোমরা কি বলো? নো স্যার। লিখে দিলে ভালো হয় স্যার প্রতিটার answer। আচ্ছা, হোয়াট ডু ইউ জি আন্ডারস্ট্যান্ড, স্যার, আচ্ছা লিখে হোয়াট ডু ইউ দিলে আন্ডারস্ট্যান্ড বাই অ্যানোমালি ডিটেকশন, হোয়াট আর ইটস অ্যাপ্লিকেশন, এটা পেজ 1 এই ছিল। আরেকবার দেখি তাইলে। হোয়াট ইজ অ্যানোমালি ডিটেকশন, এটা হচ্ছে তোমার শুরুতে তো ব্যাখ্যা করছে এক্সাম্পল দিয়ে, পেজ 1 এ কিছুটা আছে,
ঠিক আছে, এখানকার কথা কিছু লিখবা। আর হচ্ছে আমার এইখানে এই যে অ্যানোমালি ডিটেকশন পেজ 1 এবং 3, আর অ্যাপ্লিকেশন আছে হচ্ছে পেজ 3 এবং 4। ঠিক আছে, এটা আছে হচ্ছে পেজ 1, 3, আর অ্যাপ্লিকেশন আছে হচ্ছে এটা আর আমি লিখবো না। হোয়াট ইজ দ্য রোল অফ গসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা এর মাঝে ছড়াই ছিটে আছে। পেজ 1 থেকে 3 এর মাঝে গসিয়ান ডিস্ট্রিবিউশনের ছবি টবি এঁকে, পেজ 4 এও মনে হয় আছে ওভাবে। আচ্ছা, যেগুলো স্টার নাই ওগুলো আমি লিখলাম না। আচ্ছা, এক্সপ্লেইন হোয়েন এন্ড হাউ টু চুজ বিটুইন অ্যানোমালি ডিটেকশন অ্যালগরিদম এন্ড সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম। ঠিক আছে, অ্যানোমালি ডিটেকশন, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার স্যার। মানে এটার অ্যান্সারটা আমি বলে দেই, আমি ডকুমেন্টে পরে দেখবো। অ্যান্সারটা হচ্ছে এরকম যে আমাদের যে ডাটা সেটটা হাতে আছে সবই যদি নর্মাল ডাটা হয়, অ্যানোমালি যদি খুব কম থাকে, মানে অ্যানোমালি তেমন কোনো এক্সাম্পল নাই। ধরো আমি একটা প্লেনের ইঞ্জিন টেস্ট করতেছি, আমি 1000টা ইঞ্জিন দেখছি, সবই হচ্ছে নর্মাল, তাহলে হচ্ছে আমি কি করব? তাহলে অ্যানোমালি ডিটেকশন অ্যালগরিদম অ্যাপ্লাই করব। আর সুপারভাইজড লার্নিং, এটা তোমরা মেশিন লার্নিং যখন করবা পরে, হ্যাঁ, বা 4.1 4.2 তে যখন মেশিন লার্নিং না, প্যাটার্ন রিকগনিশন আছে অবশ্য তোমাদের 4.2 তে যখন পড়বা তখন দেখবা সুপারভাইজড লার্নিং হচ্ছে আমার দুইটা এক্সাম্পলই থাকতে হয়, পজিটিভ নেগেটিভ দুইটা এক্সাম্পলই থাকতে হয়। ধরো আমার অনেকগুলো ইঞ্জিন আছে যার ধরো 50% 60% হচ্ছে নর্মাল, হ্যাঁ, আর অন্তত 20-30% হচ্ছে অ্যানোমালি, মানে মোটামুটি দুই ধরনের এক্সাম্পলই আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হয়। কি বলছি বোঝা গেল? যখন শুধু এক ধরনের এক্সাম্পল থাকে, যেমন ধরো যে প্লেনের ইঞ্জিন আমি টেস্ট করতেছি, প্রায় 99% ইঞ্জিনই দেখা যাবে হচ্ছে নর্মাল ইঞ্জিন, অ্যানোমালি একটা দুইটা, তখন আমরা টেস্ট করি যে যেটা নর্মালের মতো না ওইটাই অ্যানোমালি। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন অ্যালগরিদম। আর সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে আমার দুইটাই অসংখ্য এক্সাম্পল আছে, যে আমার হয়তো তোমার আমি 100টা ইঞ্জিন টেস্ট করলাম, 50টা অ্যানোমালি আর 50টা হচ্ছে নর্মাল ইঞ্জিন, বা 60টা 70টা নর্মাল, 20টা 30টা অ্যাটলিস্ট অ্যানোমালাস ইঞ্জিন আছে, সেক্ষেত্রে সুপারভাইজড লার্নিং। যেমন ইমেইলের ক্ষেত্রে ইমেল স্প্যাম ডিটেকশন আছে না, যে একটা ইমেল ধরো আসতেছে, তোমার ইমেল সফটওয়্যার যেটা থাকে সে কিন্তু অটোমেটিক্যালি ধরে ফেলে অনেক সময় যেটা স্প্যাম। কারণ কি? কারণ স্প্যাম, প্রচুর স্প্যাম ইমেল আসে। হ্যাঁ, তোমাদের কি বলতেছে বুঝতে পারতেছো? একটা ইমেল স্প্যাম কিনা সেটা কিন্তু সুপারভাইজড লার্নিং এক্সাম্পল, কারণ স্প্যাম ইমেল প্রচুর আসে। তুমি যদি একদম ফিল্টারিং না করো, দেখবা তুমি নর্মাল ইমেল যা পাও, স্প্যাম ইমেল তার চাইতে অনেক বেশি পাও। যে আসানুল্লাহ আমাদের ইয়েতেও আমরা পাই ইমেল অটোমেটিক, কারণ এগুলো বট থাকে, ওরা হচ্ছে হ্যাঁ অটোমেটিক ইমেল অ্যাড্রেস বিভিন্ন ওয়েব পেজ থেকে কালেক্ট করে ফ্লাডিং করতে থাকে, নানা রকম ইমেল পাঠাতে থাকে। তো আমার সহজ অ্যান্সার হচ্ছে যখন আমার পজিটিভ নেগেটিভ দুই ধরনের এক্সাম্পলই আছে, অর্থাৎ অ্যানোমালি এবং নর্মাল ইঞ্জিন দুই রকম এক্সাম্পলই আছে, তখন আমি সুপারভাইজড লার্নিং অ্যাপ্লাই করব। আর যখন শুধু এক ধরনের এক্সাম্পল থাকে তখন অ্যানোমালি ডিটেকশন। আমরা যে ম্যাথটা করলাম, আমাদের যে 10টা পয়েন্ট দেয়া ছিল, 10টাই কি ছিল? নর্মাল ইঞ্জিন ছিল না? জি স্যার। সেজন্য ওখানে আমি অ্যানোমালি ডিটেকশন অ্যালগরিদম অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আচ্ছা, এটার অ্যান্সার কোশ্চেনে কোথায় আছে, আমাদের ডকুমেন্টে কোথায় আছে সেটা আমরা একটু দেখি। কখন আমাদের কোশ্চেনটা হচ্ছে হোয়েন টু ইউজ সুপারভাইজড লার্নিং এন্ড হোয়েন টু ইউজ অ্যানোমালি ডিটেকশন অ্যালগরিদম। ঠিক আছে, তো এইখানেই দেখবা এই যে কালার টালার করা দেয়া আছে, এই যে এখানে দেখো অ্যানোমালি ডিটেকশন ভার্সেস সুপারভাইজড লার্নিং। ঠিক আছে, কম্পারিজন, কখন ইউজ করবে অ্যানোমালি, কখন অ্যানোমালি, হোয়েন টু ইউজ, আর কখন হচ্ছে সুপারভাইজড লার্নিং। তাহলে এটা কিন্তু এই পেজ এবং পরের পেজ, সুপারভাইজড লার্নিং কখন ইউজ করব, তার মানে হচ্ছে পেজ 13 এবং 14। ঠিক আছে, পেজ 13 14 সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে তাহলে পেজ 13 14। আচ্ছা, বলা হচ্ছে যে হাউ টু ডিল উইথ নন গসিয়ান ফিচার্স। আমরা অ্যানোমালি ডিটেকশনে কি ধরে নিছি? আমাদের ফিচার গুলা গসিয়ান, তাই না? গসিয়ান ডিস্ট্রিবিউশন ধরে নিছি না? নন গসিয়ান হলে কি করব?
ফিচার ট্রান্সফরমেশন করব, ঠিক আছে? ফিচারটা আমাদের ট্রান্সফর্ম করতে হবে। কিভাবে করব? অনেকভাবে করা যায়, যেমন আমি লগ নিয়েও করতে পারি, পাওয়ার ফাংশন ইউজ করে করতে পারি। এই যে এইটা হচ্ছে অ্যান্সার সেটা। এই ফিচারটা কি গসিয়ান মনে হয়? No, sir. গসিয়ান না, কিন্তু আমি এই যে না স্যার, এটা আমাদের কোশ্চেন না স্যার। এক্স এর যে এটা ভ্যালু একবারে- গুলা, হ্যাঁ, এটা হিস্টোগ্রাম প্লট করলে কিন্তু এরকম হচ্ছে না, এরকম হলে গসিয়ান বলতাম। তো আমি যদি ভ্যালু গুলো লগ নেই, হ্যাঁ, লগ নিলে দেখো লগ নেওয়ার পরে হিস্টোগ্রাম প্লট করছি, গসিয়ান হয়ে গেছে। এই যে লগারিদমিক ট্রান্সফরমেশন, এটা বলা হয় লগ ট্রান্সফরমেশন। আবার লগ যে নিবা, যদি নেগেটিভ ভ্যালু হয়, নেগেটিভ ভ্যালু লগ নেওয়া যায়? না স্যার। তো সেটাতে পজিটিভ করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে কিছু, তাই না? শিফটেড, এটা হচ্ছে শিফটেড, সবার জন্য সেম কনস্ট্যান্ট যোগ করবা, সি, শিফটেড লগারিদমিক ট্রান্সফরমেশন। অথবা পাওয়ার ফাংশন দিয়েও তোমার গসিয়ান ডিস্ট্রিবিউশন জেনারেট করা যায়। তো ইউনিভেরিয়েট বা মাল্টিভেরিয়েট গসিয়ান মডেল অ্যাপ্লাই করতে হলে যদি গসিয়ান ফিচার না হয়, হিস্টোগ্রাম প্লট করলে বুঝবা গসিয়ান কিনা। যদি গসিয়ান না হয়, গসিয়ান করে নিতে হবে, ঠিক আছে? এটা আছে হচ্ছে পেজ 15, পেজ 15ই বলা যায়। হ্যাঁ, নন গসিয়ান ফিচার এখান থেকে শুরু, তাহলে পেজ 14, 15। এটার অ্যান্সার আছে হচ্ছে পেজ 14-15। আচ্ছা, বলা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল দিতে এবং অ্যানোমালি ডিটেকশনের ক্ষেত্রে অ্যাজাম্পশন গুলা কি কি, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. তো ফিচার ইঞ্জিনিয়ারিং কি, আমি নতুন একটা ফিচার পেতে পারি কিনা, যে ফিচারটা ইউজ করে আমি খুব সহজে অ্যানোমালি ডিটেকশন করতে পারবো। আর অ্যানোমালি ডিটেকশনের ক্ষেত্রে অ্যাজাম্পশন কি কি বলা হচ্ছে, ইউনিভেরিয়েট মডেলের ক্ষেত্রে অ্যাজাম্পশন কি কি? একটা অ্যাজাম্পশন কিন্তু আমরা জানি যে আমাদের ফিচারগুলো গসিয়ান হতে হবে, আমরা ধরে নিছি না যে গসিয়ান ফিচার, হ্যাঁ, যে প্রতিটা ফিচার, ইঞ্জিনের হিট আর ইঞ্জিনের ভাইব্রেশন দুইটা আলাদা আলাদা করে গসিয়ান হবে। আর একটা অ্যাজাম্পশন হচ্ছে এরা ইন্ডিপেন্ডেন্ট হবে। ইউনিভেরিয়েট মডেলে আমরা ধরে নেব যে হিট আর ভাইব্রেশনের মাঝে কোনো সম্পর্ক নাই, হিট বাড়লো কি কমলো তার সাথে ভাইব্রেশন বাড়লো কি কমলো তার কোনো সম্পর্ক নাই, এরা ইন্ডিপেন্ডেন্ট। আর যদি আমরা মনে করি এরা ডিপেন্ডেন্ট, যে হিট বাড়লে ভাইব্রেশন বাড়ে, তখন কিন্তু আমি ইউনিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করব না, তখন অ্যাপ্লাই করব মাল্টিভেরিয়েট মডেল। আমি বলছি না একটু আগে যে ফিচার দুইটা ডিপেন্ডেন্ট হলে মাল্টিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করবা, আর যদি মনে করো ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইউনিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আমি ডকুমেন্টটাতে দেখাই। আচ্ছা, আগের কোশ্চেনটা ছিল হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, এর সাথে যে কোশ্চেন ফিচার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ফিচার ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল হচ্ছে তোমার এই যে এইটা, ঠিক আছে? ডাটা সেন্টার দিছে মনিটরিং, এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং। ধরো একটা ডাটা সেন্টার মানে কিছু পিসি আছে, আমি চেক করতে যাচ্ছি কোন একটা ডাটা সেন্টার মানে হচ্ছে ধরো একটা ল্যাব বা একটা ডাটা সেন্টার যেখানে অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো ওয়ার্ক স্টেশন আছে। আমি টেস্ট করতে যাচ্ছি, আমি অটোমেটিক চেক করতে চাই যে কোনো পিসি ফেল করতেছে কিনা, বা কোনো পিসি হ্যাকাররা সেটাতে হয়তো, হ্যাঁ, বা ভাইরাস প্রোগ্রাম বা কিছু একটা সেটাতে লোড করে দিয়েছে, ম্যালিশিয়াস প্রোগ্রাম, যেটা হচ্ছে তোমার পুরা ডাটাবেসটারে, পুরা নেটওয়ার্কটারে সে অ্যাটাক করতেছে, হ্যাঁ, এরকম হচ্ছে কিনা। তো আমি প্রতিটা মেশিনের কি জানি, ধরো সিপিইউ লোড জানি, কতটুকু সিপিইউ ইউজ হচ্ছে, কতটুকু মেমোরি ইউজ হচ্ছে, হার্ড ডিস্কে কতবার অ্যাক্সেস হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি ইউনিট টাইমে, নেটওয়ার্ক ট্রাফিক, প্রতিটা পিসি থেকে কতটা নেটওয়ার্ক ট্রাফিক জেনারেট হচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি একটা সহজ একটা মেট্রিক, সহজ একটা ফিচার ইউজ করি, নতুন একটা ফিচার, সেটা বলা হচ্ছে যে সিপিইউ লোড বাই নেটওয়ার্ক ট্রাফিক। সাধারণত কি হয়, একটা পিসি সিপিইউ লোড যদি খুব কম হয়, মানে সে চুপচাপ বসে আছে, হ্যাঁ, তার কিন্তু নেটওয়ার্কে খুব বেশি অ্যাক্টিভ থাকার কথা না, কারণ সে তো প্রচুর ডাটা পাঠাচ্ছে না নেটওয়ার্কে। ধরো তুমি একটা পিসি, সে তেমন কিছু করতেছে না, কিন্তু সেখান থেকে প্রচুর ডাটা জেনারেট হচ্ছে, এরকম হলে কিন্তু বুঝতে হবে যে এই পিসিটাতে কোনো একটা ভাইরাস প্রোগ্রাম, হ্যাঁ, কিছু একটা রান করতেছে, যে সে টোটাল নেটওয়ার্কটা ডাউন করে দেওয়ার চেষ্টা করতেছে, আশপাশের পিসিগুলো ফ্লাডিং করে দেওয়ার চেষ্টা করতেছে ডাটা দিয়ে। কি বলছি বুঝছো? জি স্যার। নিয়ম হচ্ছে সিপিইউ লোড কম হলে তোমার মেমোরি ইউজও কম হবে, নেটওয়ার্ক ট্রাফিকও কম হবে। আর সিপিইউ লোড যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে অনেকগুলো অ্যাপ্লিকেশন হয়তো আপলোড ডাউনলোড করা শুরু করছে, হ্যাঁ, সিপিইউ লোড বেড়ে গেছে, তাহলে নেটওয়ার্ক ট্রাফিকও বেশি হবে, মেমোরি ইউজও বেশি হবে। একটা লোড বাড়লে অন্য লোড গুলো বাড়বে, একটা লোড কমলে অন্য। এখন যদি এমন হয় যে সিপিইউ লোড অনেক বেড়ে গেছে, তাহলে সিপিইউ লোড অনেক কম,
মেমোরি ইউজ খুব বেশি হচ্ছে বা নেটওয়ার্ক ট্রাফিক খুব বেশি হচ্ছে, তার মানে সেটা হচ্ছে ম্যালিশিয়াস, হ্যাঁ, বটনেট বলে যেগুলারে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যালিশিয়াস ইউজার, নেটওয়ার্কটা সে হচ্ছে আমাদের ইয়ে করতেছে, ফ্লাডিং করে দেওয়ার চেষ্টা করতেছে। এটা হয়তো উল্টাটাও কিন্তু হইতে পারে, যে আমার একটা প্রোগ্রাম ধরো ইনফাইনাইট রূপে পড়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে সিপিইউ লোড অনেক বেড়ে যাবে, সিপিইউটা হচ্ছে অল্প ছোট্ট একটা মেমোরি, ছোট্ট একটা লুপের মাঝে কন্টিনিউয়াস ঘুরতেছে, হ্যাঁ, সিপিইউ এর লোড অনেক বাড়বে কিন্তু মেমোরি খুব বেশি ইউজ হবে না, নেটওয়ার্ক ট্রাফিকও থাকবে না, সে হচ্ছে ছোট একটা লুপের মাঝে ইনফাইনাইট লুপে আটকে গেছে, পিসি হ্যাং করতে যাচ্ছে, ঠিক আছে, সেটাও চেক করা যায় কিন্তু সিপিইউ লোড বাই তোমার হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক বা মেমোরি ইউজ দিয়ে, ঠিক আছে। এই নতুন যে ফিচার আমরা একটা ইউজ করলাম, এটাই হচ্ছে আমার ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল, ঠিক আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং। আর বলা এটা কোন পেজে আছে, পেজ 16-17, ঠিক আছে। এবং এখানে দেখো সিপিইউ লোড বাড়লে মেমোরি ইউজও বাড়ে, ঠিক আছে। এই জন্য আমার কোনো ডাটা যদি এমন হয় সিপিইউ লোড অনেক বেশি, এখানে ধরো সিপিইউ লোড অনেক বেশি, মেমোরি ইউজ খুব কম, সেটা অ্যানোমালি, অথবা কেউ যদি সিপিইউ লোড অনেক বেশি অনেক কম হয়, মেমোরি ইউজ বেশি, সেটাও অ্যানোমালি। এই ছবি পর্যন্ত দিতে পারো, তাহলে পেজ 16, 17, 18, পেজ 16, 17 এবং 18। আচ্ছা, আর আরেকটা ছিল যে হোয়াট আর দ্য টু অ্যাজাম্পশনস, আমার ইউনিভেরিয়েট মডেলের অ্যাজাম্পশন গুলা কি কি, ঠিক আছে। এই যে এই দুইটা অ্যাজাম্পশন, এটা আছে পেজ 8-এ। একটা হচ্ছে তোমার গসিয়ান অ্যাজাম্পশন, গসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে তারা আসছে, হিট এবং ভাইব্রেশন দুইটাই গসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে আসছে। আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন, যে ফিচারগুলো ইন্ডিপেন্ডেন্ট। যদি আমি মনে করি হিট আর ভাইব্রেশন ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু আমি ইউনিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করবো না, তাহলে মাল্টিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এটা আছে পেজ 8-এ। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি, ফিচার ইঞ্জিনিয়ারিং, এটা আছে হচ্ছে পেজ 16 থেকে 18, আর অ্যাজাম্পশনটা আছে হচ্ছে পেজ 8। সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। বলা হচ্ছে এমন একটা এক্সাম্পল দাও যেখানে মাল্টিভেরিয়েট মডেলটা ঠিকমতো কাজ করবে বাট ইউনিভেরিয়েট মডেলটা ফেল করবে, ঠিক আছে, এটা এর পরেই আছে। দেখো এই এক্সাম্পলটা দেখো, আমাদের বলা হচ্ছে যে সিপিইউ লোড আর মেমোরি ইউজ এই দুইটা কি ডিপেন্ডেন্ট না? প্লট দেখে কি মনে হয়, স্ক্যাটার প্লট দেখে? জি স্যার, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট স্যার। সিপিইউ লোড যত বাড়তেছে মেমোরি ইউজ তত বাড়তেছে না? জি স্যার। তো এই ক্ষেত্রে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, ইউনিভেরিয়েট মডেল নাকি মাল্টিভেরিয়েট মডেল? মাল্টিভেরিয়েট। মাল্টিভেরিয়েন্ট। হ্যাঁ, যেহেতু ডিপেন্ডেন্ট মাল্টিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে ফিচার গুলা কিন্তু গসিয়ান, আমি শুধু যদি এখানে প্রজেক্ট করি সিপিইউ লোডটা দেখি, এটা গসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে আসছে। আবার শুধু যদি আমি এই ওয়াই অ্যাক্সিসটা বা x2 টা প্রজেক্ট করি, মেমোরি ইউজটা দেখি, হ্যাঁ, মিনের কাছাকাছি বেশি ভ্যালু, খুব কম বা খুব বেশি ভ্যালু কম। আচ্ছা, তো এইটা তাহলে নরমাল একটা রিজিয়ন, এই পয়েন্টটা দেখে আমাদের কি মনে হয়, এটা কি অ্যানোমালি হবে না টেস্ট ডাটা যদি এখানে হয়? জি স্যার। এটা কিন্তু আমাদের অ্যানোমালি হবে। আচ্ছা, তো এই যে টেস্ট ডাটা আমি যদি ইউনিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করি, সে এটারে কিন্তু অত খারাপ মনে করবে না, কারণ দেখো ইউনিভেরিয়েট মডেল কিন্তু দুইটা ফিচারে আলাদা আলাদা করে চিন্তা করে। এটা শুধু সিপিইউ লোড যদি চিন্তা করে, এটা সিপিইউ লোড হচ্ছে এরকম, খুব খারাপ না, এর চাইতে কম সিপিইউ লোড নিয়েও কিন্তু এই অ্যানোমালি হয় নাই, নরমাল। এটা সিপিইউ লোড হবে হচ্ছে এরকম। আর এটার যদি মেমোরি ইউজ চিন্তা করি, হ্যাঁ, এটার মেমোরি ইউজ হচ্ছে এরকম একটা রিজিয়নে, তাই না? এর চাইতে ওয়াই অ্যাক্সিসে মেমোরি ইউজ x2 তে এদের বেশি না, এই তিনটা পয়েন্টের কিন্তু মেমোরি ইউজ বেশি এর চাইতে। কিন্তু এই তিনটা যদি নরমাল হয় তাহলে ওর নরমাল হতে সমস্যা কোথায়? এই মেমোরি ইউজটা দেখো, তিনজন আছে ওর চাইতে বেশি মেমোরি ইউজ। দুইটা ফিচার ইন্ডিপেন্ডেন্টলি আমি যদি চিন্তা করি তাহলে এই পয়েন্টটারে কিন্তু অত খারাপ মনে হচ্ছে না। হ্যাঁ, তার হিটটাও তার সিপিইউ লোডটাও মোটামুটি একটু কম, বাট তোমার এই রেঞ্জের মধ্যে আছে।
এবং তার মেমোরি ইউজটাও কিন্তু আমাদের এই রেঞ্জের মধ্যে আছে, এই সার্কেলের যে রেঞ্জ, ঠিক আছে? আলাদা আলাদা করে দুইটা ফিচারই কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। ইউনিভেরিয়েট মডেল এটারে কিন্তু নর্মাল পয়েন্ট বলে চিন্তা করবে, কিন্তু মাল্টিভেরিয়েট মডেল দুইটা ফিচারে একসাথে চিন্তা করে কিভাবে, সে যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা ইউজ করে না, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স কিন্তু এই ফিচারগুলোর মাঝে ভ্যারিয়েন্সটাই ক্যাপচার করে, মানে কোরিলেশন, একটা ফিচার বাড়লে আরেকটা ফিচার বাড়তেছে, এই জিনিসটা সে ক্যাপচার করে। কাজেই আমাদের ওই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সে যখন আমি এটা ইউজ করব, ঠিক আছে, তখন দেখা যাবে কি হবে, আমার এই ভ্যালুটা অনেক ছোট আসবে। কি বুঝতে বোঝা গেছে? এই যে পয়েন্টগুলা তাদের সেন্টারটা কোথায়, এখানে না? সবাই শুনতে পাচ্ছ? তো ইউনিভেরিয়েট মডেল করে কি, কিছু কনসেন্ট্রিক সার্কেল চিন্তা করে যে দেখো এটা কোন সার্কেলের মাঝে পড়ছে, এটা যে সার্কেলের মাঝে পড়ছে মানে সেন্টার থেকে এটার যা ডিসটেন্স, হ্যাঁ সেই সেম ডিসটেন্স, সেই সেম সার্কেলের মাঝে কিন্তু এই পয়েন্টগুলোও পড়ছে, তাই না? এরা সবাই নরমাল পয়েন্ট, এই পাশের পয়েন্টগুলো দেখো সেন্টার থেকে এটার যা ডিসটেন্স, সেন্টার থেকে এটারও সেই ডিসটেন্স, বা সেন্টার থেকে এটারও সেই ডিসটেন্স, এরা সবাই নরমাল, এও নরমাল, সেভাবে চিন্তা করবে ইউনিভেরিয়েট মডেল। সেন্টার থেকে এই পয়েন্টের ডিসটেন্স যা, সেন্টার থেকে এই পয়েন্টের ডিসটেন্সও তাই, কাজে দুই এ নরমাল হলে এও নরমাল। কিন্তু মাল্টিভেরিয়েট মডেল কিন্তু এই যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যখন ইউজ করবে, ঠিক আছে, তার সে ওটার ঠিক অ্যানোমালি হিসেবে ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? ওই কথাগুলো বলা হয়েছে, যে বলা হয়েছে এমন একটা এক্সাম্পল দাও যেখানে ইউনিভেরিয়েট মডেল ফেল করবে মাল্টিভেরিয়েট মডেল যেটাতে তোমার হ্যান্ডেল করতে পারবে, এটা হচ্ছে সেই এক্সাম্পল, ঠিক আছে? এই যে আমাদের এই ফিগারগুলো দিবা, এটা একটা এক্সাম্পল, এটা দিবা এবং এই ফিগার দুইটা দিতে হবে, ইউনিভেরিয়েট মডেল যেটা ধরতে পারবে না। তাহলে এটা হচ্ছে পেজ 18, 18, 17, পেজ 17, 18, 17, 18। আচ্ছা দেখো, বলা হচ্ছে একটা মাল্টিভেরিয়েট গসিয়ান মডেল, সেটা ফর্মাল সিউডোকোড লিখতে, ঠিক আছে? এটা এর পরের পেজেই আছে, ফর্মাল সিউডোকোড। হ্যাঁ, এরপরে মাল্টিভেরিয়েট মডেলটা যেখানে কাজ করে সেই এক্সাম্পলটা দেখার পরে এই যে অ্যাপ্লাইং মাল্টিভেরিয়েট মডেল, এইটা হচ্ছে ফর্মাল সিউডোকোড। অন মিউ কিভাবে বের করবো, হ্যাঁ কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কিভাবে বের করব, ঠিক আছে, তারপরে প্রবাবিলিটি কিভাবে বের করব, হ্যাঁ প্রবাবিলিটি যদি আমাদের এপসাইলনের চেয়ে ছোট হয় তাহলে অ্যানোমালি, না হলে অ্যানোমালি না। তো আমাদের এখান থেকে শুরু করতে হবে, পেজ 21, 22, ঠিক আছে, পেজ 21, 22। আচ্ছা, এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন টু গসিয়ান মডেল, ইউনিভেরিয়েট আর মাল্টিভেরিয়েট মডেলের মধ্যে রিলেশন। হ্যাঁ, এটা আসলে তোমার ওই যে মাল্টিভেরিয়েট মডেলে যে ম্যাট্রিক্সটা থাকে না, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যেটা, ঠিক আছে, আমার এমন যদি হয় যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স জিনিসটা কি একটু তোমরা নিজেরা দেখো, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হচ্ছে কি একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল, ধরো আমার যদি দুইটা ভ্যারিয়েবল থাকে, প্রথম ভ্যারিয়েবল এবং প্রথম ভ্যারিয়েবলের রিলেশন 1, 1 এ, ম্যাট্রিক্সের 1, 2 তে থাকে প্রথম আর দ্বিতীয় ভ্যারিয়েবলের রিলেশন, মানে ভ্যারিয়েন্স বা কোরিলেশন, ঠিক না, কোভ্যারিয়েন্স। তো এমন যদি হয় যে আমার সবগুলা রিলেশন 0 হয়, শুধু মানে প্রতিটা ভ্যারিয়েবল যদি নিজের সাথে রিলেটেড হয়, অন্য একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল রিলেশন যদি না থাকে, তাহলে অটোমেটিক্যালি আমার মাল্টিভেরিয়েট মডেল অ্যাপ্লাই করলে এটি ইউনিভেরিয়েট মডেলই হয়ে যাবে। কারণ ম্যাট্রিক্সের বাকিটুকু 0, তো এইটা তোমার গুণ করলে একটা ভ্যালু চলে আসে ম্যাট্রিক্সের বদলে, সেটা এখানে বসালে দেখবা ইউনিভেরিয়েটের ফর্মুলা আর মাল্টিভেরিয়েটের ফর্মুলা একই হয়ে যায়। হ্যাঁ, এটা একটু দেখো তোমাদের এই যে এই কোশ্চেনটা হচ্ছে এইটা, রিলেশন বিটুইন গসিয়ান মডেল, ইউনিভেরিয়েট এবং মাল্টিভেরিয়েট। মানে ইউনিভেরিয়েটে যেটা হচ্ছে, ধরো প্রথম এবং দ্বিতীয় ভ্যারিয়েবলের মাঝের কোভেরিয়েন্সটা 0, আর দ্বিতীয় মানে 1, 2 2x2 ম্যাট্রিক্স ছিল, মনে আছে না কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, যখন দুইটা ফিচার, এমন যদি হয় ম্যাট্রিক্সের ডায়াগোনালে শুধু ভ্যালু আসছে বাকি সব 0, তাহলে হচ্ছে আমার ইউনিভেরিয়েট আর মাল্টিভেরিয়েট একই হয়ে যায় আর কি। এইটাই বলা হচ্ছে, এটা একটু দেখো, এটা হচ্ছে পেজ 23।
আচ্ছা, তারপরে বলা হচ্ছে আমাদের শেষ কোশ্চেন এবং 1 স্টার, যে কম্পেয়ার দ্য ইউনিভেরিয়েট মডেল উইথ মাল্টিভেরিয়েট মডেল। হ্যাঁ, কোনটা বেশি এফিশিয়েন্ট? তোমরা তো নিজেরাই দেখছো কোনটা আমাদের কম্পিউটেশন বেশি, কোনটা ইউনিভেরিয়েটে না মাল্টিভেরিয়েটে? মাল্টিভেরিয়েট। মাল্টিভেরিয়েটে কম্পিউটেশন অনেক বেশি, কিন্তু মাল্টিভেরিয়েটে সুবিধা হচ্ছে যে আমার ফিচারগুলোর মাঝে ডিপেন্ডেন্সি থাকলে সেই জিনিসটা ক্যাপচার করতে পারে, ঠিক আছে? আর ডিপেন্ডেন্সি না থাকলে ইউনিভেরিয়েটে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে ম্যাট্রিক্সের ইনভার্স এখানে বের করতে হয়, মাল্টিভেরিয়েটে ম্যাট্রিক্সের ইনভার্স লাগে না, কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স। ইনভার্স কিন্তু এক্সিস্ট নাও করতে পারে, কাজে ওখানে প্রবলেম হইতে পারে। আবার একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করা কিন্তু তুমি দেখবে অনেক অনেক কস্টলি একটা অপারেশন। আমরা তো দুইটা ফিচার দেখছি 2x2 ম্যাট্রিক্স, কিন্তু অনেক সময় যেটা হয় রিয়েল ওয়ার্ল্ডে তোমার মনে করো থাউজেন্ডস অফ ফিচার, তোর 1000 2000 ফিচার, ঠিক আছে, 10,000 ফিচার, তার মানে 10,000 বাই 10,000 একটা ম্যাট্রিক্স হবে, সেটার ইনভার্স বের করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো কাজে এটা কম্পিউটেশনালি স্লো, এটা কম্পিউটেশনালি ফাস্ট, হ্যাঁ, বাট এটার এটা বেশি অ্যাকুরেসি বেশি হতে পারে। ওই কথাগুলো যে নন ইনভার্টেবল ম্যাট্রিক্স হলে আমি কিভাবে ইনভার্ট করতে পারি, ঠিক আছে, এটা একটু দেখতে হবে তোমাদের। কোশ্চেনটা কোথায় আছে আমরা দেখি, এটা একদম লাস্ট পেজে হওয়ার কথা, ঠিক আছে, যে হাউ টু ডিল উইথ নন ইনভার্টেবল ম্যাট্রিক্স। মাল্টিভেরিয়েট মডেল হলে কি করতে পারে, ফিচারের কোরিলেশন, ঠিক আছে, লেস কম্পিউটেশনাল এফিশিয়েন্ট যেটা আমরা বললাম, আর ওইটা হচ্ছে মোর কম্পিউটেশনাল এফিশিয়েন্ট, ঠিক আছে, স্কেলস মাচ বেটার। 10,000 20,000 ফিচার হলেও ইউনিভেরিয়েট মডেলটা কিন্তু সহজ মানে অ্যাপ্লাই করা, কারণ চিপার কম্পিউটেশনাল, এটা চিপ ইউনিভেরিয়েট মডেলটা। আর মাল্টিভেরিয়েট মডেল হলে কম্পিউটেশনাল এফিশিয়েন্ট না, কিন্তু ফিচারের কোরিলেশন, এই কম্পারিজনটা আর কি, মানে হচ্ছে তোমার পেজ 23-24, এটা হচ্ছে পেজ 23-24। সবগুলা কোশ্চেন, এই একটা অবশ্যই আমি বাদ দিচ্ছি, এটা অতটা ইয়ে কোশ্চেন না, একটু পড়তে হবে। সবগুলা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তাহলে আমরা মার্ক করে ফেলছি, ঠিক আছে, এটা সেভও হয়ে গেছে তোমাদের ড্রাইভে। আচ্ছা, আর আমরা ইউনিভেরিয়েট আমাদের মোটামুটি অ্যানোমালি ডিটেকশনের আগের ভিডিওগুলো যদি নাও দেখে থাকো, আজকের ভিডিওটা যদি দেখো, মোটামুটি আমি সবই কভার করছি। কেন আগের দুইটা ক্লাস যারা করছো তাদের কি মনে হয় আমরা সব কভার করছি না মোটামুটি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। আমাদের ক্লাসটা একটু লেংদি হয়ে গেল বোধহয় আজকে, কিন্তু মোটামুটি আমরা অ্যানোমালি ডিটেকশনের সবই কভার করছি। যেহেতু এই ভিডিওটা আমি শেয়ার করে দিব না ওই একই জায়গাতে, হ্যাঁ, গুগল ড্রাইভের ফোল্ডারে আমি দিচ্ছি, ঠিক আছে। আর এটা দেখে কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসের শুরুতে জিজ্ঞেস করো, বা এখন যদি কোনো কোশ্চেন থাকে কারো আমার জিজ্ঞেস করতে পারো। নেই স্যার। তাহলে কারো কোনো কোশ্চেন নাই? একটু পড়তে হবে আসলে, হ্যাঁ, পড়লে হয়তো অনেক কোশ্চেনই তৈরি হবে মনে। জি স্যার, পড়লে স্যার কোশ্চেন। তাহলে সামনে তো ইয়ে আসছে আমাদের, নেক্সট ক্লাস তো রবিবারে, হ্যাঁ, এর মাঝে পড়াশোনা করে ফেলো। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসের শুরুতে সেগুলো সলভ করব ইনশাআল্লাহ, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।